সত্যি সংসারে মায়া যে একবার জড়িয়ে পড়ে শুধু তারাই বুঝে এর গুরুত্ব কতটুকু। আজকে সকাল ৬টার সময় উঠে সকালে রান্না শেষ করলাম আর সকালে কিছু মুহূর্ত নিয়েই থাকছে আজকে ভিডিওটি। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবে। আজকে কিন্তু অনেক সকাল থেকে ভিডিওটি শুরু করেছি আর কি রান্নাঘরে চলে এসেছি অনেক সকালে। আমি আসলে এত সকালে রান্নাঘরে আসি না আর এত সকাল থেকে রান্না করি না। দেখা যায় ৭:৩০ বা ৮টা থেকে আমি রান্না শুরু করি। আমার হাজব্যান্ড আগের দিন রাত্রে বলেছে সে ৮টার মধ্যে চলে যাবে, তাই আমার কিন্তু ৮টার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে। এই তো এজন্য কিন্তু সকাল ৬টার সময় উঠে আমি রান্নাঘরে চলে এসেছি আর কি রান্না করব প্রস্তুতি শুরু করেছি। কিন্তু সকালে আমি রান্না করব গরুর কলিজা, আর এই গরুর কলিজা কিন্তু আমি ফ্রিজ থেকে আরো অনেক আগে বের করে রেখেছিলাম আর কি শেষ রাতে আমার ছেলেকে যখন আমি খাবার খাওয়াতে উঠেছি তখনই কিন্তু বের করে এই সম্পূর্ণ কলিজা কিন্তু আমি রান্না করব না, তবে সিদ্ধ করে রাখতেছি। এই তো আমি কিন্তু একটু হলুদ দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিলাম আর এই পাশে কিন্তু আমি ভাত বসিয়ে দিচ্ছি। আর কিন্তু সকাল বিকাল দুইবার রান্না করতে হয়, তবে সকালে রান্নাটা এতটা সকালে করি না, দেখা যায় রিল্যাক্সে একটু পরে রান্না করি। তবে এখন থেকে কিন্তু এই তো অনেক সকালে উঠেই রান্নাটা করে নিতে হবে। কিন্তু তেমন বেশি কিছু রান্না করবো না, শুধু একটা তরকারি রান্না করা হবে। এই তো ভাত বসিয়ে দিলাম আর যেহেতু সকালের নাস্তায় মিষ্টি আলু খাওয়া হবে এই জন্য কিন্তু রাইস কুকারে আমি মিষ্টি আলুটা সিদ্ধ দিয়ে দিলাম। চুলায় কলিজা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। এই পাশে হচ্ছে কাটাকাটি যে কাজগুলো ছিল সেগুলো আমি এখন করে নিব। সবকিছু গুছিয়ে নিয়ে তারপরে যদি রান্না করতে যাই তাহলে কিন্তু রান্না করতে অনেকটা দেরি হয়ে যায়। এই জন্য কিন্তু এক পাশে রান্না হয়, দেখা যায় আরেক পাশে আমি অন্য কাজগুলো করে নেই। কিন্তু এর মধ্যে কাজগুলো করার পাশাপাশি হালকা কিছু খেয়ে নিয়েছি আর এইভাবে কাজ করতে হয়, না হলে চলে না। আমি তো রান্না করতে এসে একদম দৌড়ের উপর থাকি, তাড়াতাড়ি রান্না শেষ করতে পারলে বাসি, কারণ যেহেতু ছেলে ঘুমিয়ে থাকে কখন উঠে পড়লে তার রান্না করতে পারবো না। সকালে আমি যদি ছেলের সাথে শুয়ে থাকি তাহলে কিন্তু সে অনেক বেল পর্যন্ত ঘুম পারে, আর আমি যদি উঠে পড়ি তাহলে কিন্তু সে অনেক তাড়াতাড়ি উঠে পড়ে। কিন্তু আমার কলিজা সিদ্ধ হয়ে গেছে, এখন ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করব। পরিষ্কার করার পরে এই কলিজার উপরে যে চামড়াগুলো আছে এগুলো কিন্তু আস্তে আস্তে একটু একটু করে সম্পূর্ণ আমি উঠিয়ে ফেলবো। অনেকে কিন্তু আছে কলিজার এই সাদা অংশগুলো না ফেলে দিয়ে রান্না করে, আর ওই কলিজাটা কিন্তু শক্ত থাকে আর ভিতরে কোনো মশলা ঢোকে না, খেতেও তেমন ভালো লাগে না। সাদা চামড়াটা ফেলে দিলে কিন্তু কলিজাটা অনেক নরম হয়, ভিতরে সব ধরনের মশলা ঢোকে আর খেতেও কিন্তু অনেক মজার হয়। এরপর আমি কলিজাগুলো সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নিব, আর সিদ্ধ করা কলিজা কিন্তু কাটতে আমার অনেক ভালো লাগে। যাই হোক, এরপরে কিন্তু চলে এলাম আমি চুলায়। এর মধ্যে কিন্তু তরকারি আমি বসিয়ে দিয়েছি, কিন্তু আমার পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে দিলাম। আসলে এক একজনের রান্না কিন্তু এক এক রকম, কেউ একটু ঝাল বেশি খায়, কেউ একটু ঝাল কম খায়। যাই হোক, আমি কিন্তু ইদানিং ঝালটা একটু বেশি খাচ্ছি। সব ধরনের মশলা সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি সেই কেটে নেওয়া কলিজাগুলো দিয়ে দিই। আমি কিন্তু এই কলিজার সাথে একটু মাংস ছোট ছোট পিস করে কেটে দিয়েছিলাম, কারণ কলিজা আমার তেমন পছন্দ না। তবে আমি ছাড়া আমার বাসায় আর ৩ জন সদস্য, ওরা ৩জনে কিন্তু কলিজা অনেক পছন্দ করে, কিন্তু অল্প একটু মাংস দিয়েছিলাম যাতে কলিজার মাংস মিশিয়ে খেতে পারি। যাই হোক, তারপরে কিন্তু ছোট্ট একটা আলু দিয়েছিলাম। আলু না দিলে তো চলেই না, অনেকে কিন্তু কলিজাতে আলু খায় না, কলিজা ভুনাটাই খায়, তবে আমার তো আলু দিতেই হবে। বসিয়ে দিয়ে এদিকে রান্নাঘরে যে অন্যান্য কাজগুলো ছিল সেগুলো আমি করে নিলাম। নেওয়ার পরে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, রুমটা একটু পরে ঝাড়ু দিব। আমরা মেয়েরা তো সংসারে সারাদিন এটা ওটা করতেই থাকি, আর সংসারের প্রতি মায়া আছে বলেই কিন্তু এই কাজগুলো করতে পারতেছি। আর আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।